হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা খাদ্য সম্বন্ধে মানে খাবার সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো আইসিডিএস সহ বিভিন্ন এক্সামে কিন্তু এর আগে এসেছিল। তো যারা চ্যানেল নতুন রয়েছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর সকলকে বলবো ভিডিওগুলোতে অন্তত একটা লাইক করে দিও। চলো এই ভিডিওর প্রথম প্রশ্ন দেখি। এই ভিডিওর প্রথম প্রশ্ন আছে যে এফএওর পূর্ণরূপ কী বা এফএওর ফুল ফর্ম কী। তো এফএর ফুল ফর্ম হলো অপশান বি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। অনেক সময় কোশ্চেন দিতে পারে এফএও কত সালে প্রতিষ্ঠিত হয়। তো এফএও প্রতিষ্ঠিত হয় তোমার 1945 সালে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আর এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে তোমার ইতালির রোমে। এটুকু মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখি যে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কত সালে পাস হয়। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন তোমার 2013 সালে পাস হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি এবার। নেক্সট কোশ্চেন এবার দিয়েছে যে খাদ্য নিরাপত্তা যে আইন 2013 কোনটিকে প্রদান করে। তো অপশান এ কি দিয়েছে? অপশান এ দিয়েছে যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা। অপশান বি দিয়েছে পর্যাপ্ত পরিমাণে খাবারের বিনামূল্যে লভ্যতা। অপশান সি দিয়েছে সাহসী মূল্যে পর্যাপ্ত পরিমাণে খাবারের লভ্যতা নিশ্চিত করা। না অপশান ডি দিয়েছে নারী ও শিশুদের পুষ্টি সহায়তা করা। এবার অপশানগুলো দিয়েছে যে অপশান এ দিয়েছে কেবলমাত্র এ বি সি সঠিক, না এ বি ডি সঠিক, এইভাবে দিয়েছে। তো আমাদেরকে প্রথম থেকে দেখতে হবে অপশান এ কি দিয়েছে যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা করা, অবশ্যই এইটা আইনের মধ্যে রয়েছে। অপশান বি দিয়েছে পর্যাপ্ত পরিমাণে খাবারের বিনামূল্যে লভ্যতা, বিনামূল্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেহেতু বি বাদ। অপশান সি দেখি যে সাহসী মূল্যে পর্যাপ্ত পরিমাণে খাবারের লভ্যতা নিশ্চিত করা, এটা অবশ্যই দেয়। আর নারী ও শিশুদের পুষ্টির সহায়তা, এটাও দেয়, সেহেতু অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এ, সি আর ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া যেটি রয়েছে FSSAI, অনেক সময় ফুল ফর্মও দিতে পারে যে FSSAI এর ফুল ফর্ম কি। তো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এটা হলো ফুল ফর্ম। কোশ্চেন কি দিয়েছে যে নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা, মানে কার আন্ডারে রয়েছে। তো FSSAI রয়েছে তোমার অপশান এ, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে। অনেক সময় কোশ্চেন এরকম দিতে পারে যে FSSAI তোমার প্রতিষ্ঠিত হয় কত সালে। তো ফুড অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 2008 সালে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে আমাদের নিউ দিল্লিতে, এর হেডকোয়ার্টার রয়েছে। আর একটা কোশ্চেন জেনে রাখো যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট কত সালে প্রতিষ্ঠিত হয়। তো সেটি প্রতিষ্ঠিত হয় তোমার 2006 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে তোমার অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 16ই অক্টোবর পালন করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। যে এবার দিয়েছে যে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস ড্যাশ তারিখে মানে কবে পালন করা হয়। তো বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 7ই জুন পালন করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। হুইচ ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য রিসেন্টলি রিলিজ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ কততম স্থানে রয়েছে? তো 111তম স্থানে রয়েছে 125-এর মধ্যে, 125টা দেশের মধ্যে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে যে কোন ধরনের খাবারে সর্বাধিক শক্তি থাকে। তো দেখো কার্বোহাইড্রেটও থাকে কিন্তু ফ্যাটে সবথেকে বেশি শক্তি থাকে। অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে যে ক্ষুদ্রান্তে একটি নির্দিষ্ট খাবারের বিপাক অ্যামিনো অ্যাসিড তৈরি করে। তো এইটুকু জানলে যে খাবারে মূলত কী থাকে। তো অ্যামিনো অ্যাসিডের কথা বলেছে, এর আগেও বলেছিলাম অ্যামিনো অ্যাসিড তৈরি করে, মানে অপশান ডি এখানে সঠিক অ্যান্সার, প্রোটিন সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে তিক্ত স্বাদযুক্ত খাবারে মানে এর প্রকৃতি কী। তিক্ত মানে তেঁতো স্বাদযুক্ত খাবারের প্রকৃতি হলো তোমার অপশান ডি এখানে সঠিক অ্যান্সার ক্ষার। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে যে খাদ্যের কয়টি উপাদান। অনেকবার করানো হয়েছে যে খাদ্যের কয়টি উপাদান। খাদ্যের হলো 6টি উপাদান। কি কি? শর্করা, আর 2 নম্বর প্রোটিন,
3 নম্বর কি স্নেহ পদার্থ, 4 নম্বর হলো ভিটামিন, আর 5 নম্বর খনিজ লবণ, আর 6 নম্বর কি বলেছিলাম যে জল। এই 6টা হলো তোমার খাদ্যের উপাদান। শর্করা, প্রোটিন, প্রোটিনকে আমিষও বলতে পারো, প্রোটিন আমিষ, তারপরে স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ আর জল। এই 6টা হলো খাদ্যের মেন উপাদান। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে আমাদের খাবারে শ্বেতসার এবং শর্করা কিসের রূপ? শ্বেতসার বা শর্করা কিসের রূপ? তো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার, কার্বোহাইড্রেটের রূপ। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে যে খাদ্যে শস্যের পুষ্টিগুণ উন্নত করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো খাদ্যশস্যের পুষ্টিগুণ উন্নত করার প্রক্রিয়াকে বলা হয় বায়োফর্টিফিকেশন। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে প্রোটিনের সর্বোত্তম উৎস কোনটি? চাল, গম, সোয়াবিন না ভুট্টা? তো এখানে অপশান অনুযায়ী কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সোয়াবিন। আরও পাওয়া যায় মুসুরি ডাল, তারপরে মাছে, এগুলোতেও অনেক প্রোটিন পাওয়া যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে যে কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? বা সেন্ট্রাল ফুড যে ইনস্টিটিউট রয়েছে সেটি কোথায় অবস্থিত? সেটি হলো তোমার অপশান ডি এখানে সঠিক অ্যান্সার, কর্ণাটকের মহীশূরে অবস্থিত। হয়তো এটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়। চলো নেক্সট তোমাদের জন্য কোশ্চেন, এই কোশ্চেনটা সকলে আমাকে কমেন্ট করবে এর সঠিক অ্যান্সার কী হতে পারে। যে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান ভারতের কোন শহরে অবস্থিত? অনেকবার করানো হয়েছে, তাহলেও তোমরা অ্যান্সার দেবে আমাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো।